বলবো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে আমরা তখন ছাত্র টঙ্গী ইজতেমায় যাইতাম। হযরত মোল্লা ওমর পালনপুরি সাহেব, হ্যাঁ, মুফতি জয়নুল আবদিন সাহেব, আরো বড় বড় মুরব্বীরা বয়ান করতেন, ওগুলো আমরা লিখে নিতাম, নোট করে নিতাম। আচ্ছা যায়, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম যে হযরত তাবলিগ জামাত সম্পর্কে হযরত কি বলেন। খুব ভালো করে শোনেন। 74-75 কথা বলতেছি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ বললেন, কাম তো আচ্ছা হ্যায়, কাম তো। হযরত ছাত্র আলেমদের সাথে উর্দুতে কথা বলতেন। কাম তো আচ্ছা হ্যায় বশর্তে কে উলু আর গুলু সে পাক হো। কামটা ভালো, ভালো থাকার জন্য দুইটা শর্ত। একটা হলো উলু, সবচাইতে উঁচা কাজ, এটা যেন মনে করা না হয়। কি এটা মনে করা হয়েছে কিনা? সবচাইতে উঁচা কাজ, সবচাইতে উঁচা আমল, দাওয়াতের আমল, নবীওয়ালা কাজ, নিজের জান নিজের মাল, বলা হয়েছে না? গুলু ফিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগলু ফি দীনিকুম। গুলু করবা না। গুলু করা কি? যে শরীয়ত যতটুক বলে নাই এর চাইতে আরো বাড়াইয়া ছাড়াইয়া বইলা, হ্যাঁ, এটাকে প্রভাবিত করা। যেমন বলা হয়ে আসছে, আরে ভাই তোমার টাকা নিয়ে তুমি যাইবা, তোমার টাকা তুমি খাইবা, তুমি খরচ করবা, 1 টাকায় 49 কোটি টাকার সওয়াব পাইবা। বলছে কিনা? তো তবলিগ শুরু হইলো 100 বছর আগে। তবলিগে গিয়ে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা, এটা পাইল কই? এটা কইবেন না। আমি চ্যালেঞ্জ করতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি। তো বলে হ্যাঁ, সাহাবা ইকরাম জিহাদের ময়দানের ফজিলত এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। রমজান মাসে 170, এই হিসাবে রমজানে জিহাদে যদি সাহাবা ইকরাম জিহাদের ময়দানে খরচ করে বা আমল করে 49 কোটি পর্যন্ত সওয়াব। তো আমরা শেষ জমানায় দিনের কাজ করতেছি, আমরা কি আশা করতে পারি না? তো তোমরা আশা করলে মাদ্রাসায় যারা সারাটা জীবন লাগাইতেছে, ওই মক্তবে যেই ব্যক্তি আলিফবা থেকে নিয়ে 30 পারা কোরআন পড়াইতেছে, হেফজখানায় পড়াইতেছে, তারা আশা করতে পারে না? একমাত্র তোমাদের লগে 49 কোটি লাগাই দিলা। কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নিচ্ছ? এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা ওই সময় বাধা দেন নাই কেন? আরে ওই সময় বাধা দেবো, আজ থেকে 15-16 বছর আগে যখন কিছু বলা আরম্ভ করছি, পুরা দেশে বদনাম খালেদ সাইফুল্লাহ তাবলিগের বিরুদ্ধে। কেন বলি নাই? ওলামা একরাম বলে নাই কেন? গ্রাম দেশে একটা প্রবাদ আছে, দুধ দেওয়া গায়ের লাথি খাওয়া ভালো। দুধ দেওয়া গায়ের লাথি খাওয়া ভালো। এরা ভুল করতেছে, এদের বয়ানের মধ্যে ভুল, কথার মধ্যে ভুল অনেক আছে। তবে কাজ তো হইতেছে। কি হইতেছে? বেনামাজি হইতেছে, ইংরেজি শিক্ষিত লোক দিনদার হইতে আছে, কিছু ভুল ত্রুটি হইতেছে, চলুক। হইতে 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 কই দিনই খেদমত হবে পয়গম্বররা যেভাবে করছে। কি? ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বিনিময় তো আল্লাহ দিবে। কোরআনের আয়াত না? দলিল কোরআনের আয়াত দিয়ে দিছে না? তাহলে দিনই কাজ কিভাবে হবে? নিজের জান নিজের মা।
মাল্লা বসিরুল্লাহ সাহেব হুজুর মাদানীনগর মাদ্রাসা মুহাদ্দিস মুফতি বেতন নেয় না? কি খালেদ সাইফুল্লাহ ওয়াজ করে হাদিয়া নেয় না? মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে টাকা নেয় না? এরা সব ভুল পথে। এটা মুখে বলা লাগে নাই, এটা অন্তরে বসে গেছে। কি ওই একতরফা কথা শুনতে শুনতে যে দিনই কাজ হবে, নিজের জান আর নিজের মাল। বাবা তুমি বছরে 3 চিল্লা লাগাইছ 4 মাস, নিজের মাল নিজের জান নিয়ে যাওয়াটা তোমার জন্য সহজ ছিল। একজন আলেম সাল লাগাইবে, তার পক্ষে এটা সম্ভব? একজন মাদ্রাসার শিক্ষক দৈনিক 6 ঘন্টা ক্লাস করবে, ক্লাস করার জন্য আরো 4-5 ঘন্টা কিতাব দেখতে হবে। তার ঘর আছে, সংসার আছে, তার পক্ষে কি বিনা পয়সা করা সম্ভব? একতরফা ভাবে বয়ান করতে 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 আজকে সাদের মতো লোক ওই নিজামুদ্দিনে বসে কি বলে, মাদ্রাসায় পড়াইয়া যারা টাকা নেয়, মসজিদে ইমামতি করে যারা টাকায় নেয়, ওয়াজ করে যারা হাদিয়া নেয়, এদের এই টাকা নেওয়া, এদের এই টাকা, এদের এই কামাই, নাউজুবিল্লাহ, বেশ্যা বেশ্যা মহিলা বেশ্যাগিরি করে যে কামাই করে এর চাইতে নিকৃষ্ট। কে বলে? ওই সাদ লানাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের গজব লানত তার উপরে। কেন দিচ্ছি? তার ঈমান বাকি নাই। সে বলে হেদায়েত আল্লাহ পাকের হাতে না। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার রাসূল, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আপনি পৌঁছাইয়া দেন। হেদায়েত তো আমি যাকে ইচ্ছা তাকে দেব। সে বলে হেদায়েত যদি আল্লাহর কাছে আল্লাহ পাক রাইখা দিতেন তাহলে আর রাসূল পাঠাইতেন কেন? এর অর্থ হলো তাবলীগ তোমরা করো, দাওয়াত দাও, হেদায়েত তোমাদের। এবার আসেন, কোরআনের আয়াত দিয়া যে দলিল দিল, দ্বীনের কাজ বিনিময় ছাড়া হইতে হবে। মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। কোরআন আয়াত না? এই আয়াতের দ্বারা কি মুস্তাহাব সাবেত হয়, না সুন্নত সাবেত হয়, না ওয়াজিব সাবেত হয়, না ফরজ সাবেত হয়, সেটা তো বললাম না। পেয়ারা রাসূল কি বলছে? দিন আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে আমার উম্মতগণ, তোমরা আমার সুন্নত, আমার 23 বছরের জীবন আমি কিভাবে চলছি, আর আমার পরে খোলাফায়ে রাশিদিন যারা আসবে এদের সুন্নতের উপরে আমল করব। তাহলে এবার আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা কিভাবে নির্বাহ হতো, সংসার কিভাবে চলতো। কুরাইশ বংশের লোক, সদকা খাওয়া হুজুরের জন্য নাজায়েজ ছিল, হাদিয়া গ্রহণ করা জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন রাসূলকে বাদ দিয়া, কি নিজেরাই মজা করতেন? প্রথম ব্যবস্থা করছেন হাদিয়া। মদিনায় যখন হিজরত করে গেলেন, জিহাদের হুকুম যখন নাজিল হইল, এরপর থেকে আল্লাহ পাক গনিমতের মাসালা, গনিমত কি? কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করলাম, ওরা পরাজিত, যুদ্ধের মাঠে টাকা পয়সা যা নিয়ে আসছিল, কাপড় চোপড়, ঘোড়া, ঢাল, তলোয়ার, সব থুইয়া কিছু পালাইছে, কিছু মারা গেছে।
ওই মালপত্র সবগুলোকে জমা করে নিয়ে আসা, এটা হলো মালে গনিমত। এটার 1/5 রাসূলের জন্য। সাধারণভাবে একটু মনে খটকা লাগতে পারে যে ওদেরকে মারলামও, মাইরেও শেষ করলাম, আবার ওদের মালপত্রগুলোও নিয়ে আসলাম, কেমন কেমন জানি লাগে। এই সন্দেহটা দূর করার জন্য আল্লাহ পাক নিজের ভাগ বসাইছে। কি? ফালিল্লাহে ওয়ালি রাসূলিহি, 1/5 মা গানেমতুম, গনিমত হিসাবে তোমরা যে মাল পাইবা, এটার 1/5 আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তো আল্লাহ পাক যেখানে নিজের ভাগ বসাইছে, এখানে আর কোনো রকমের সন্দেহ সভা আসতে পারে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটারে 2 ভাগ করে 1 ভাগ আসমানে পাঠাই দিতেন আল্লাহর জন্য? না, এই 1/5 পুরা হুজুরের। বলেন, এক এক সময় এই পরিমাণ গনিমতের মাল জমা হইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে মুসলমান হয়ে আসছে মক্কা থেকে, তালিফে কুলুব বলে, হ্যাঁ, সব কিছু ছাড়ে আসছে। তাকে 100 বকরি দিয়া দিছে, আরেকজনকে 100 উট দিয়া দিছে, আরেকজনকে 10-20টা উট দিয়া দিছে। এমনকি আম্মা জানরা একাত্রে 9 জন পর্যন্ত ছিলেন। এমনি তো আজওয়াজ মুতাহারাত এমনি তো 11 জন, একাত্রে 9 জন পর্যন্ত ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো প্রত্যেক বিবিদেরকে 1 বৎসরের খরচ অগ্রিম দিয়ে দিছেন। 9 জন বিবিকে 1 বৎসরের খরচ অগ্রিম দিছেন। কিসের থেকে? গনিমতের মাল পাইছেন ওখান থেকে। আজকে মাদ্রাসায় এমন কোন শিক্ষক আছে যে তার বাড়িতে একজন পরিবারকে 1 বছরের খরচ দিয়ে আসছে? জি। ও, তারপরেও তোমাদের চোখে খোঁচা লাগে, তারপরেও তোমাদের চোখে খোঁচা লাগে যে মাদ্রাসায় পড়ায় বেতন নেয় কেন? কত টাকা বেতন নেয় সেটা দেখছো? একজন সিএনজিওয়ালা, একজন অটোওয়ালা কত কামাই করে দৈনিক? হ্যাঁ, মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়? আমি খালেদ সাইফুল্লাহ আজকে আপনাদের এখানে আসছি, লক্ষ্মীপুর থেকে একটা গাড়ি নিয়ে আসছি। আমার ড্রাইভারের খরচ আছে, তেল গ্যাস খরচ আছে। এইভাবে নিজ খরচে মাহফিল করলে বৎসরে কয়টা করতে পারবো? হাতে গোনা কয়েকটা। পারবো না যে তা না, পারবো হাতে গোনা কয়েকটা, কিন্তু লাগাতার করা যাবে না। তো পেয়ারা রাসূলের জন্য ছিল এই ব্যবস্থা। আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, ওনার কাপড়ের তেজারত, কাপড়ের ব্যবসা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বন্ধ করে দিল, যে এখন গোটা উম্মতের দায়িত্ব আপনার উপরে, পুরা সময় আপনি উম্মতের পিছনে দিতে হবে। ব্যবসা বন্ধ হয়ে গেল। এখন ওনার সংসার চলবে কি করে? বাইতুল মাল, বাইতুল, ওই যে 1/5 হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওই 1/5 বাইতুল মাল জমা হইতো। ওই বাইতুল মাল থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতন ভাতা নির্ধারিত হইল। তাহলে মাদ্রাসায় পড়াইয়া যে বেতন ভাতা নিতেছে, এটা সুন্নতে আবু বকর। হ্যাঁ, এই কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। যারা এতদিন ভুল বয়ান শুনছো আর আলেমদের বিরোধিতা করছো, কান খুলে শুনে রাখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তখন তো যুদ্ধ আর তেমন করা লাগতো না, শুধু শুনছে যে মুসলমানদের লস্কর আসতেছে, সব থুইয়া যান বাসাইয়া পলাইত।
গনিমতের মাল এত আসতো, এত আসতো, এত আসতো, রাখার মতো গোডাউন ছিল না, পরিপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যে শুধু যারা জিহাদ করে তারা গনিমতের মাল পাবে তা নয়, মদিনা ইসলামী রাষ্ট্রের সকল নাগরিক সবাই ভাতা পাবে, বাইতুল মাল থেকে সবাই ভাতা পাবে, বাইতুল মাল থেকে। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবা একরামদের ভাতা ডবল। কেন? ফজলাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ পাক বদরি সাহাবীদের মর্তবা ডবল ঘোষণা করছেন। তাহলে মাদ্রাসায় কোনো শিক্ষককে যদি একটু বেশি বেতন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটারও সবুত আছে, কি মর্যাদার দিক থেকে, পরিশ্রমের দিক থেকে। তাহলে বিনিময় নিয়া খেদমত করাটা খোলাফায়ে রাশিদিনদের সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। আর ওই কমবক্ত নালায় কি বলে, বেশ্যাগিরি করে কামাই করে যে তার চাইতে বেশি নিকৃষ্ট। এই তোরে ফতোয়া দিতে কইছে কেনারে? তুই ফতোয়া দেওয়ার কে? তুই আবার বাংলাদেশে আসতে চাস? তোর পাগলগুলা তোর বাংলাদেশে আনতে চায়, আইনা দেখ বাংলাদেশে। এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। আইনা দেখো। বাবা রে বাবা, তবলিগ শিখছে, একরাম শিখছে, একরামের সাথে সুরিয়ার ডেগার ঢুকাইয়া দিয়া মানুষ হত্যা করো। আবার তোমরা টঙ্গিতে ইজতেমাও করবা, আবার বাংলাদেশে তোমরা তাবলীগ করবা। ওলামা একরাম জিন্দা থাকতে, ওলামা একরামের অনুসারীরা জিন্দা থাকতে সাবধান, সাবধান, সাবধান। তাবলীগ ভালো কাজ। তাবলীগ কি? মোস্তাহাবের দরজা, এটা উপকারী। একটা লোক 3 দিন, 10 দিন, 40 দিন, 4 মাস, রাত দিন থাকবে কোথায়? মসজিদে। গাস্ত করবে। আলোচনা কিসের? আখিরাতের আলোচনা, দ্বীনের আলোচনা। তো চুলার উপরে তাওয়া রাখলে গরম হবে না? তো দ্বীনি আলোচনা শুনতে শুনতে তার দিলটা নরম হবে না, গরম হবে না? কিন্তু এটা স্থায়ী থাকবে না, এটা স্থায়ী থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকের জন্য জরুরি যে কোনো একজন হক্কানি আলেমের পরামর্শ নেওয়া চলবে। যে কোনো একজন আলেমের পরামর্শ নেওয়া চলবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ পর্যন্ত আমার তবলিগি ভাইয়েরা এই সমস্ত ওয়াজ মাহফিলে আসা পছন্দ করতো না। কি? মাদ্রাসা মাহফিলে আসা পছন্দ করতো না। পীর সাহেবের কাছে যাওয়া তো দূরের কথা, বোলার হজরত মোল্লা আবুল ফাতা সাহেব সন্দীপের হজরতের হাতে বায়াত ছিলেন। তো রমজানের শেষ 10 দিন হজরতের এখানে এসে এতেকাফ করবেন, কাকরাইল থেকে আসতে দেওয়া হতো না। শেষ পর্যন্ত উনি বলছেন, আমি কাকরাইল ছাড়তে পারবো, মাদানীনগর ছাড়তে পারবো না, এই কথা বলে চলে আসছে। যাক, ভুল ত্রুটি অনেক হয়েছে। এখন হযরত মোল্লা জুবায়ের সাহেবের পক্ষে ওলামা একরামের সমর্থন। আমি অনুরোধ করব, সামনের বিশ্ব ইজতেমাগুলোতে হক্কানি ওলামা একরামদেরকে বয়ান করার সুযোগ দিবেন। শুধু সয়সুল উপরে বয়ান হবে না, কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। সুদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে আলোচনা হবে। পেয়ারা রাসূলের 23 বছরের জীবনী নিয়ে আলোচনা হবে। শুধু সয়সুল নয়, শুধু সয়সুল নয়, শুধু সয়সুলের তাবলীগকে যদি সয়সুলে সীমাবদ্ধ মনে করা হয়, তাহলে এটা বেদাত, বেদাত, বেদাত। কোনো আলেম যদি বহস করতে চান, আমি তৈরি আছি। কি বলছিলাম? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফা ইল্লাম তাফআল
ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কি রে ভাই, একটা উদাহরণ দিতেছি। এই গত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারত না, নির্বাচন করতে সাহস পাইত না। আমি আমার এলাকায় আওয়ামী লীগ মুক্ত ছিল নাকি? আমি আমার এলাকায় 2বার ইউনিয়ন পরিষদে নির্বাচন করলাম, কই একটা কেন্দ্র তো কেউ কেউ দখল করতে পারলো না। হ্যাঁ, একটা ব্যালট পেপার তো কেউ টান দিয়ে নিতে পারলো না। ভরসা কার উপরে ছিল? ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমি রুখে দাঁড়াইছি। আমি ভোটারদেরকে বলছি, আমার মা বোনেরা, আপনারা কেন্দ্রে যাইতে এমন জুতা পরে যাবেন না যেটা খুলতে দেরি হয়। আপনার ব্যালট পেপার টান দিবে, একটা জুতার বাড়ি দিবেন 5,000 টাকা পুরস্কার, 2টা দিবেন 10,000 টাকা পুরস্কার। এই জুতার বাড়িগুলো কাদের গালে পড়ছে? যারা কেন্দ্র দখল করছে, যারা ব্যালট পেপার টানছে তাদের গালে পড়ে নাই। এই হাসান মাহমুদ মন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের জাতীয় সমাবেশে হাসান মাহমুদ এক পাশে বসা, বরকতুল্লাহ বুলু আরেক পাশে বসা। ওইখানে আমি বলছি যে করোনা মহামারী, সবাই চিন্তিত কিভাবে বাঁচব। আল্লাহ 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 আল্লাহ, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে একটু সান্ত্বনা। আমাদের বাংলাদেশে যে ভোট চুরি, ভোট ডাকাতির এই যে মহামারী, এই মহামারী রোধ করার জন্য আমি লক্ষ্মীপুর চরকাদিরা ইউনিয়ন থেকে একটা ভ্যাকসিন আবিষ্কার করছি। সেটা কি? ব্যালট পেপার টান দিবে, একটা জুতার বাড়ি 5,000 টাকা পুরস্কার, 2টা দিবে 10,000 টাকা পুরস্কার। কি মন্ত্রী বসা? হ্যাঁ, কি সাহস নিয়ে নেহিয়ানির মুনকারের কথা বলবা? ওই আমেরিকাতে গিয়া ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, টঙ্গীতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা। তাবলীগকে 6 দফার ভিতরে সীমাবদ্ধ রাখা যাবে না। তাবলীগ চলবে পুরা দ্বীনের, তাবলীগ চলবে পুরা কোরআনের, তাবলীগ চলবে পুরা ইসলামের। আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ তুমি সাক্ষী, আয় আল্লাহ তুমি সাক্ষী, আয় আল্লাহ তুমি সাক্ষী। আমি কারো ভয়ে কিছু গোপন রাখি না। তুমি কোরআনে যা বলছো তাই বলছো। আল্লাহ পাক সকলকে সঠিক পথ বোঝার তৌফিক দান করে। সামনে আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান বাণী উচ্চারণ করে বলেন, আলা, সাবধান হে আমার বান্দারা। তোমরা যে ধারণা নিয়ে চলতেছ এটা ভুল। সাবধান। তুমি মনে করতেছো অনেকগুলো টাকার মালিক হয়ে গেলে আমি সফল, আমার আর কোনো চিন্তা নাই, ভয় নাই। তুমি মনে করছো আমি বড় একটা পদ পাইয়া গেলে, এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে গেলে আমার আর কোনো ভয় নাই, চিন্তা নাই। তুমি মনে করছো আমি কয়েকটা গাড়ি বাড়ির মালিক হলে আমি সফল, না না না। আলা, সাবধান। তুমি যদি দুনিয়ার জীবনে, মরণে, কবরে, হাসরে, পলসে রাতে, সব জায়গায় যদি তুমি নিরাপদে থাকতে চাও, নিশ্চিন্ত থাকতে চাও, নির্ভয় জীবনযাপন করতে চাও বান্দা, একটি মাত্র রাস্তা। কয়টা রাস্তা? বান্দা তুমি জানো জমিন কার, আসমান কার, চোখে যা দেখতেছি কার, আমি কার? বান্দা তুমি যখন জানো সব কিছু আমার, সব কিছু, এবার তুমি চিন্তা করো তুমি কার হইবা? তুমি কার হইবা? তুমি কার হইবা? বলেন আমার সাথে সাথে, হে আমার মন,
হে আমার মন, সব কিছু যার, আমিও হব তার। কি কথাটা যুক্তিসঙ্গত কিনা? সব কিছু যার, আমিও হব তার। সে কে? আল্লাহওয়ালা। সে কে? আল্লাহওয়ালা হয়তো মনে চায় কার কার? আয় আল্লাহ, তুমি কবুল করো। হাত নামা। সহজ না কঠিন? এটা বোঝার জন্য বলতেছি, রাষ্ট্র পরিচালনার কিছু নিয়ম নীতি থাকে। আল্লাহ পাক তার সৃষ্টি জগৎ পরিচালনা করতেছেন, আল্লাহ পাকের কিছু নীতি আছে। কি? বন্দার জন্য যেটা বেশি প্রয়োজন এটা সহজ এবং সস্তা, যেটার প্রয়োজন যত কম সেটার দাম তত বেশি। পানির প্রয়োজন বেশি না ডিজেল পেট্রোল কেরোসিনের প্রয়োজন বেশি? সস্তা কোনটা? আরে আমাদের ছোটবেলায় তো আমরা পানি বিক্রি হতে দেখি না। এখন আমাদের টাকা বেশি হয়ে গেছে, এই জন্য মাম পানির বোতল কিনা খায়। আরেকটা উদাহরণ, স্বর্ণ আর মাটি, কোনটার প্রয়োজন বেশি? বসবেন কই? দাঁড়াইবেন কই? ঘর করবেন কই? পাখানা করবেন কই? রাস্তা চলবেন কই? মাটি, মাটি, মাটি। কারো ঘরে যদি এক রত্তি স্বর্ণ না থাকে কি অসুবিধা হবে? বরং যত বেশি থাকবে চোর ডাকাত তত বেশি তাড়াতাড়ি আসবে। কি কথা ঠিক কিনা? এটা যদি বুঝে এসে থাকে তাহলে হাফেজ হওয়া কঠিন, আলেম হওয়া কঠিন, মুফতি মুহাদ্দিস হওয়া কঠিন, ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন। কঠিন না? মাস্টার হওয়া কঠিন, মেম্বার চেয়ারম্যান হওয়া কঠিন, এমপি হওয়া কঠিন, মন্ত্রী হওয়া কঠিন, সব কঠিন। আল্লাহওয়ালা হওয়াটা সহজ। কারণ পানি যেরকম সবার প্রয়োজন, আল্লাহওয়ালা হওয়াটাও সবার প্রয়োজন। আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করছেন, হ্যাঁ, কুনু রব্বানিয়িন। পয়গম্বরদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো পয়গম্বরের জন্য এটা উচিত হবে না যে সে বলবে উম্মতদেরকে তোমরা আমার কি হয়ে যাও? গোলাম হয়ে যাও। বরং কি বলবে? কুনু রব্বানিয়িন, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। তো আল্লাহওয়ালা হলে কি লাভ হবে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে, কবরে, হাসরে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, চিন্তা নাই। সবচাইতে বড় ভয় হলো কিসের? মৌত। কি বলেন? মৌত না? ও ভাইরা, যদি আল্লাহওয়ালা হইতে পারি, যদি আল্লাহওয়ালা হইতে পারি, সর্বপ্রথম মৌতের ভয়টা অন্তর থেকে উঠে যাবে। মৌতের কথা শুনলে খুশি লাগবে। হায় হায়, কেমনে বুঝাইতাম? ও আমার ভাইয়েরা, ও আমার যুবক বাবারা, নিজের বুজুর্গি বলতেছি না, আমি বুজুর্গ না। ওহেব্বু সালেহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকানি সালাহা। আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, আল্লাহওয়ালাদের জুতা সোজা করছি। এই যে 21 দিন হাসপাতালে ছিলাম, প্রতিটি মুহূর্ত মৌত সামনে, কিন্তু আলহামদুলিল্লাহ একটু ভয় তো ছিল না। মনে এমন একটা আনন্দ, একটা খুশি ছিল। কার কাছে যাইতেছি? যিনি আমাকে আমার আব্বা আম্মার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। ভালো না বাসলে আমাকে সিরগাল কুকুল বানাইতেন, আমাকে মানুষ বানাইতেন না, আমাকে ঈমান দান করতেন না। ওই মালিকের কাছে যাইতেছি, মনে একটা খুশি ভাব। আর অপেক্ষায় ছিলাম যে আজরাইল আলাইহিস সালাম আসার আগে রহমতের একদল ফেরেশতা আছে। এই ফেরেশতারা কখন আসবে? আহা, বাবা রেস্তা সবসে তোড়, বাবা রেস্তা হক সে জোড়। সম্পর্ক কার সাথে গড়ব? আল্লাহর সাথে। আল্লাহওয়ালা হব। কি হব? আল্লাহওয়ালা হব। সহজ কথা। দুধের প্রয়োজন, কার কাছে যাবেন? দুধওয়ালার কাছে।
মিষ্টি দরকার কার কাছে? মিষ্টিওয়ালার কাছে। আম দরকার কার কাছে? আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালার কাছে। কি আল্লাহ পাক নিজেই বলতেছেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। আমি রহমানকে যদি পাইতে চাও, রহমান কি পাতা কিসি বাখবর সে পুছ লো। তোমার খবর নাই আমার সম্পর্কে, তোমার আশেপাশে দেখো আমার খবর রাখে, আমার সাথে যোগাযোগ রাখে, ওরকম বান্দা কে আছে তার সাথে তুমি যোগাযোগ রাখো, তাকে জিজ্ঞাসা করো কিভাবে আমাকে পাইবা, কিভাবে তুমি আল্লাহ ওয়ালা। যাকে ভালো লাগে, মাদানীনগর ভালো লাগে মাদানীনগর, উজানি ভালো লাগে উজানি, চরমনাই ভালো লাগে চরমনাই। কেউ কেউ ভালো লাগে না, আপনার মসজিদের ইমাম সাহেব আছে তো, একজন আলেমও পছন্দ হয় না, তাকে জিজ্ঞাসা করেন ভাই আমি আল্লাহওয়ালা হইতে চাই, কোন পথে যাব, কিভাবে যাব। এক নম্বর কথা, মাত্র দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা। কয়টা গুণ? এ আমার কথা নয়, এই আয়াতের মধ্যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে ঈমান, বলেন না আলহামদুলিল্লাহ। এটা তো আল্লাহ পাক চাওয়া ব্যতীত দিয়ে দিছে। দুই নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, ওয়াকানু ইয়াত্তাকুন, ওয়াকানু ইয়াত্তাকুন। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। যেই বান্দা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আর ঈমান আছে, সে আল্লাহওয়ালা। হোক রিক্সাওয়ালা, হোক শ্রমিক, নিম্ন বংশের লোক, কি যে আল্লাহকে ভয় করে নামাজ কাজা করবে? যে আল্লাহকে ভয় করে সে হারাম কামাই করবে? সে হারাম খাবে? সে ঘুষ খেতে পারবে? সে সুদ খেতে পারবে? সে দুর্নীতি করতে পারবে? আজকে সবচাইতে বড় অভাব সব আছে। ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, পৌরসভা আছে, হ্যাঁ, সিটি কর্পোরেশন আছে, এমপি আছে, মন্ত্রী আছে, গণভবন আছে, বঙ্গভবন আছে। আল্লাহর ভয় কোথাও নাই, আল্লাহর ভয় কোনো কোথাও নাই, আল্লাহর ভয় কোথাও নাই। নির্বাচন যখন আসে তখন আল্লাহর ভয় কার অন্তরে আছে? এমন লোক যারা, এরাও নির্বাচনে আসে না। কেন আসে না? আসলে এদেরকে ভোট দেয় না। কি কিছু কিছু মৌলবি ভাই রয়েছে আবার, হ্যাঁ, গণতন্ত্র হারাম। কি গণতন্ত্র চাবাইয়া খাইব? এটার হার আমার চাবাইয়া খাইব? আমি চ্যালেঞ্জ করি ওই মৌলবিগুলোর আমার সাথে কথা বলতে, আসে না কাছে। গণতন্ত্র অন্য কিছু নয়, এটাও একটু জানে লন। মতামত যাচাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইয়া গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কেউ কেউ খলিফা বানান নাই। 6 জন লোকের উপরে দায়িত্ব দিয়েছেন, শুরা। এই শুরা, শুরা চালানোর জন্য নয়, শুরা আমির নিযুক্ত করার জন্য। ভালো করে বুঝলে, হ্যাঁ, শুরা চালানোর জন্য নয়, কিসের জন্য? আমির নিযুক্ত করার জন্য। তাবলীগের আজকে এই মুসিবত কেন? হযরত মোল্লা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই 10 জন না 9 জনকে দিয়ে শুরা বানাইয়া গেছিলেন, তারা আমির নিযুক্ত করে নাই। একজন একজন করে সব কবরে চলে গেছে, সাহায্য পাইছে সুযোগ, আমি আমির, অটো আমির। কি আমির? অটো আমির, স্বঘোষিত আমির। শরীয়তে অটো আমির, স্বঘোষিত আমিরের কোনো স্থান নাই। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এরা একজনের দায়িত্ব আরেকজনের উপরে, একজনের দায়িত্ব আর উপরে দিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর্যন্ত সময় লাগাইয়া প্রত্যেকের মতামত নিছে। কাকে খলিফা? হযরত আলী, হযরত ওসমান, এই দুইজনের কথাই আলোচনা। তো বেশিরভাগ মানুষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে। এই জন্য উনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করছেন। তাহলে নেতা নির্বাচন করতে জনমত যাচাই করাটা, এটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন। কি তারপরেও কইবা যে খালেদ সাইফুল্লাহ নির্বাচন করে কেন? ভোট করা জায়েজ নাই। আইও ফতুয়ার কিতাব লই আমার কাছে।
আমার ভাইয়েরা, আমরা কি হব? আল্লাহওয়ালা। কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহর ভয়। এরপরে আল্লাহ পাককে যতই সহজ সহজ করি না কেন, বন্দাদের অন্তর খবর তো আল্লাহ জানে। এগুলি নগদে বিশ্বাসী। আখেরাতে কি পাইব না পাইব এগুলির দিকে চাইয়া এরা আল্লাহ আল্লাহ হইতে চাইবে না। নগদ পুরস্কারের কথা কই। লাহুমুল বুশরা ফিল, এই আয়াতের মধ্যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। বন্ধা তুই আল্লাহ আল্লাহ হইবি না? যদি আল্লাহ আল্লাহ হস, সুসংবাদ তোর দুনিয়ার জীবনে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখেরা। আখেরাত তো আছে, নগদ পাইবি দুনিয়া। তোর পরজনে কেন মনটা কেমন 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 কেমন? আল্লাহ এটাও বুঝে, কয় রে আমি কইছি যে বিশ্বাস হয় না। আমি কেডাই কইতেছি তুই জানোস না? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আমি তো তোর ওই মালিক যার কথার মধ্যে হেরফের নাই, যা বলি তাই করি। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। হায় 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 হায়। আল্লাহ পাক আমাদের সকলকে খোদা ভীতি অর্জন করে আল্লাহ আলাদের সহবত এখতিয়ার করে ওলামা ইকরামের পরামর্শ নিয়ে আল্লাহ আলা হওয়ার তৌফিক দান করুন। কি তাবলিগ বাদ দিয়ে দিবেন? না না না, যেতটুক আছে মাখন, ছয় রসুলের মধ্যে যতটুকু আছে কি মাখন, বাদ দেওয়া যাবে না। তবে এটাকে যথেষ্ট মনে করা যাবে না, এটাকে যথেষ্ট মনে করা যাবে না। যারা তাবলিগের নেতৃত্ব দিতেছেন, হ্যাঁ তাদেরকে বলতেছি ওলামা একরামের পরামর্শ নিয়ে পুরা দিনের তাবলিগের নিজাম করেন। শুধু ছয় রসুলের সম্মান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মাতা বদলে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে শ্রীগাল কুকুর না বানাইয়া, বানর শুয়োর না বানাইয়া, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত ইনসান মানুষ বানাইয়া ইমানের দৌলত দান করছেন। আলহামদুলিল্লাহ। এক দিল মা সদার জু दिल बकुजा कुजाने हम, एक दिल मा सदार जू दिल बकुजा कुजाने हम, तने हमदा गोदा गोशद कुम्बा कुजा कुजाने हम, तने हमदा गोदा गोशद कुम्बा कुजा कुजाने हम। রাত্র একবারে কম হয় নাই, শীতের রাত্র 11:15 মতো সন্দীপের হজরত রহমতুল্লাহ আলাইহির সহবতে প্রায় 9টি বছর ছিলাম। হজরত রাতে 10টার পরে বয়ান করতেন না। এর কারণ হলো ওয়াজ মাহফিলে মানুষ আসে, কেউ আসরের পরে, কেউ মাগরিবের পরে, এর থেকে নিয়ে 10টা পর্যন্ত বসা। এখন 4টা খাইয়ে আরাম করার সময়। তবুও বিজ্ঞাপনে 1 নম্বরে নাম লেখা, অমুক তমুক এই সেই, এগুলো তো অনেক শুনেছেন, কিন্তু মান আনাম কেমান দানা, আমার সম্পর্কে আমি বেশি জানি। আমি যদি কসম করে বলি যে আপনাদের সামনে আলোচনা করার কোনো যোগ্যতা আমার নাই, আমার কাফারা দেওয়া লাগবে না। আমি স্টেজে আসার আগেও এটা চিন্তা করি নাই যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। রাত্র বেশি হয়ে গেছে, খুতবা ছোট করে পড়ছি। ডান দিক থেকে কথার আওয়াজ আসে, যুবকরা 2-1 জনের দিকে একটু খেয়াল করো।
আমি তবিয়তের দিক থেকে দুর্বল, বাহিরে আওয়াজ কানে আসলে কথা বলতে পারি না। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামা ইকরামের শানে কি বলেছেন। প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত তাবলীগ সম্পর্কে কোরআন কি বলতেছে। কারণ বর্তমান সময়ে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার, তার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাবলীগ জামাতের বিষয়টা। এরপরে দেশের বর্তমান অবস্থা পরিস্থিতি, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করাটাও অত্যন্ত প্রয়োজন। তো রাজনৈতিক বিষয় নিয়ে আজকে আলোচনা করার মতো হয়তো সময় পাবো না। আমি অসুস্থ। বিগত সেপ্টেম্বর মাসের 24 তারিখে আমার হার্টে ছোট একটা অপারেশন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে 21 দিন হাসপাতালে ছিলাম। হার্ট এত দুর্বল হয়েছে, মেডিকেল বোর্ড বসে তারা সিদ্ধান্ত নিল যে সাধারণ পেসমেকারে কাজ করবে না, বাংলাদেশের সবচাইতে উন্নত মানের পেসমেকার যেটা পাওয়া যায় আমেরিকার তৈরি, ওটা লাগাতে হবে। এই এত বড় মোবাইলের ব্যাটারির মতো, এটার দাম হলো 12,80,000 টাকা। दर्द अजिया रस्तो दिरमानी जो हम तनफेदाए उशुदो जानी जो हम। রোগ কার হুকুমে? চিকিৎসা 15 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এতে আমার পরিবারের পক্ষ থেকে মাত্র 1 লাখ টাকা ব্যয় হয়েছে, বাকিগুলো আল্লাহ ব্যবস্থা করছে। আমি তো যাওয়ার জন্য তৈরি ছিলাম, কারণ 73 বছর বয়স পুরা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ পাক তো আমাকে আরো 10 বছর বেশি দিয়েছে। এই জন্য আমি যাওয়ার জন্য তৈরি ছিলাম। আমি এই দোয়া আল্লাহ পাকের কাছে করতে পারতাম না যে আল্লাহ আমাকে হায়াত বাড়াইয়া দাও, আমাকে সুস্থ করে দাও। হায়াতের জন্য কেন দোয়া করতাম পারতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো 10 বছর বেশি হায়াত পাইলাম, এখন কেমনে বলে আমাকে আরো হায়াত বাড়াইয়া দেয়। শেষ দিকে একদিন অপারেশন হওয়ার আগে আসরের পরে দোয়া করতেছে। ওই দিন বললাম, আল্লাহ, দুনিয়াতে আমার কোনো ইচ্ছা বাকি নাই, সব আশা পূরণ হয়েছে। আমি তোমার কাছে আসার জন্য তৈয়ার। বাকি তোমার ইচ্ছা, তুমি যদি ভালো মনে করো এই গোলামকে দিয়ে তোমার বন্দাদের আর কিছু খেদমত করাইবা, এটা তোমার ইচ্ছা। তো আমার ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করেন নাই। আল্লাহ পাকের ইচ্ছা হলো যে না, তোকে আরো কিছুদিন বাঁচায় রাখবে। আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা করছে। ডাক্তারের নিষেধ লম্বা বয়ান করে। তারপরেও আজকে নারায়ণগঞ্জ বন্দর, ওখানে এক মাহফিলে আসার পরে বয়ান করছি। এখানে আসছি, হুজুর আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমিও হুজুরকে অত্যন্ত মহব্বত করি। যাক, আলোচ্য বিষয় হলো ওলামা ইকরামের মর্যাদা এবং আসল তাবলীগ কোনটা, কোরআন কি বলতেছে। কোরআনের হাদিসের দৃষ্টিতে
বর্তমান প্রচলিত তাবলীগ, এটার গুরুত্ব কতটুকু, এবং বর্তমানে যে এর ভিতরে দ্বিধা বিভক্তি চলতেছে, এমনকি একরামের সাথে একে অপরকে হত্যা করতেছে। যেখানে একরামুল মুসলিমিন 6 উসুলের 1 উসুল, সেই ময়দানে আজকে একে অপরকে হত্যা করতেছে। কেন, কি জন্য এই পর্যায়ে আসলো, কেন, পিছনে কোনো কারণ আছে কিনা? আসেন আগে কোরআন তাবলীগ সম্পর্কে কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তো তাবলীগ তো বাইরে হলো 100 বছর আগে। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন তাবলীগ করার জন্য। কয় উসুলের তাবলীগ? কোন তাবলীগ? আল্লাহ পাক নিজেই বলতেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমার পক্ষ থেকে আপনার নিকট আমি যা অবতীর্ণ করছি, অর্থাৎ পুরা 30 পারা কোরআনে কারীম, পুরা দ্বীন ও ইসলাম, এটার তাবলীগ করেন। ফাইল্লাম তাফআল, একটু ধমকের মতো, হালকা ধমকের মতো। ফাইল্লাম তাফআল, যেভাবে বলেছি, মা উনজিলা ইলাইক, পরিপূর্ণ কোরআন, পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ইসলামের তাবলীগ করেন। ফাইল্লাম তাফআল, যদি না করলেন, 15 আনা করে 1 আনা বাদ দিছেন, 90% করে 10% বাদ দিছেন, মানুষের ভয়ে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বললে কাজ বন্ধ হয়ে যাবে। ফাইল্লাম তাফআল, যেভাবে বলেছি এইভাবে যদি পুরা দ্বীনের তাবলীগ আপনি না করেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে যে আপনাকে রেসালাতের দায়িত্ব আমি দিলাম, আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না। আর কেনই বা আপনি কিছু করবেন কিছু করবেন না কেন? মানুষের ভয়ে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কি কয়, কি কয়, আমার পুরা দ্বীনের তাবলীগ করো, মানুষের হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আজকে কোন ভয়ে লক্ষ লক্ষ লোকের ইজতেমা যেখানে হয়, সেখানে নাহি আনিল মুনকার নিয়ে কোনো কথা নাই, হক্কানে উলামা ইকরামদেরকে বয়ান করতে দেওয়া হয় না। আমাদের আকাবের বুজুর্গ হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে বয়ান করতে দেওয়া হয় নাই, শাইখুল হাদিস সাহেবকে দেওয়া হয় নাই, হাটহাজারী হযরতকে দেওয়া হয় নাই, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেবকে দেওয়া হয় নাই, সন্দীপের হযরতকে দেওয়া হয় নাই। তবলিগ তোমরাই বুঝছো, ওলামা একরাম তবলিগ বুঝে নাই। কথা ন্যায় বললাম না অন্যায় বললাম? হায় 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 হায়, সুদ ঘুষ দুর্নীতি, একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। টঙ্গী ময়দানে ঘুষ সম্পর্কে কোনো কথা হয়? সুদ সম্পর্কে কোনো কথা হয়?
তো দুর্নীতি সম্পর্কে কোনো কথা হয়? তো আল্লাহ বলছে পুরা দিনের তাবলীগ করতে, পুরা কোরআনের তাবলীগ করতে। তোমরা মাত্র দুই একটা কথা লইয়া এটাই তাবলীগ, এটাই নবীওয়ালা কাজ, এটাই সবচেয়ে বড় কাজ। কোথায় পাইলা? কোথায় পাইলা? হইতে হইতে এতটুকু হইয়া গেছে, আলেমরা তাবলীগ বুঝে না। আলেমরা চিল্লা লাগাইছে, আরে বেটা জীবন চিল্লা লাগাই রাখছি। একটানা 13 বছর মাদ্রাসায় কোরআন হাদিসের এলেম শিখার জন্য 13 বছরে চিল্লা দিছি মাদ্রাসায়। এখনো অসুস্থ অবস্থায়, ডাক্তারের নিষেধ কথা বলা, তারপরে সকালে রওনা করে লক্ষ্মীপুর থেকে এখানে আসছি। কি জন্য? হাদিয়ার জন্য। হ্যাঁ, তো শোনেন, তাবলীগের বিষয়বস্তু কি বলেন না? 30 পারা কোরআন। তাবলীগের বিষয়বস্তু কি? পুরা দিন ও ইসলাম, পুরা দিন ও ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরা এই দুনিয়াতে আসার আগেই আমি জানতাম। আল্লাহ পাক আলেমুল গায়েব না? আমি জানতাম যে তোমরা খায়রে উম্মত, পৃথিবীতে গিয়া তোমরা নেক কাজ করবা। তো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হইল শুধু তোমার নিজের চিন্তা করার জন্য নয়। উখরিজাত লিন-নাস, মানুষের চিন্তা করবা। চিন্তা করবা যে কি চিন্তা করবা? মানুষকে রিলিফ দেওয়ার চিন্তা করবা? হ্যাঁ, কি চিন্তা করবা? কর্মসূচি দুইটা। কর্মসূচি কয়টা? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, ভালো কাজের আদেশ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে নিষেধ। তো তাবলীগ জামাতে মন্দ কাজ থেকে নিষেধ আছে? বলেন, অসুলের মধ্যে আছে? কালেমা, নামাজ, এলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিয়ে নিয়ত, তাবলীগ, যে 6টা আছে এই 6টার একটাও বাদ দেওয়ার মতো নয়। এগুলো দ্বীন ও ইসলামের মৌলিক বিষয়। আজ থেকে বেশ কয়েক বছর আগে, সম্ভবত 15 সালে, মাদানীনগর মাদ্রাসার ইসলাহি জোড়ে হাটাজারি মাদ্রাসার হযরত মাওলানা মুমতাজুল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বাবা হুজুর, ফজরের পরে আমার আগে উনি বয়ান করছেন। যাওয়ার সময় উনি একটা কথা বলে গেলেন, তাবলীগ উপকারী, তাবলীগ উপকারী, ফলদায়ক, তাবলীগ উপকারী, কিন্তু যথেষ্ট নয়। এই কথা বলে উনি নেমে গেছেন। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই একজন যদি উঠে যায় বেজার হবেন না। শীতের রাত্রে অনেকক্ষণ পর্যন্ত বসা, কোনো জরুরত থাকতে পারে। আমি বয়ান করব যখন দেখবো যে আগ্রহের সাথে আপনারা বসা আছে। যখন দেখবো যে উঠা বসা একটু বেশি শুরু হয়ে গেছে, তা আমি ছেড়ে দেব। বিষয়টা দরকারি না বেদরকারি? রোগীর ক্যান্সার হয়ে গেল, কারণটা কি জানা দরকার নাই? হ্যাঁ, কোন কুখাদ্যর কারণে, কোন ভুল চিকিৎসার কারণে
এই ক্যান্সার হয়ে গেল, এটা যদি জানা না থাকে তো তো ক্যান্সার আরো বাড়তে থাকবে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে, এটা এই কথা কইলে আমি বিশ্বাস করব? আমি কত দূর থেকে আসছি, রাত্রে আবার আমাকে যাইতে হবে, কি বলে? আচ্ছা, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যে তাবলীগের কাজটা শুরু হয়েছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, খানকার বুজুর্গ, দেওবন্দ সাহারানপুরের লেখাপড়া করে আলেম হয়েছেন, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনার দিলের ভিতরে একটা আগুন জ্বলত। যারা মাদ্রাসায় পড়ে, দিন শিখে, পীর সাহেবদের কাছে যায় তলব লইয়া, তারা তো উপকৃত হইতেছে। ভারতের মতো দেশ, যেখানে মুসলমানের সংখ্যা কম, বাড়িঘর অনেক দূরে দূরে, মক্তব মাদ্রাসা খুবই কম, কালেমা জানে না, সূরা ফাতিহা জানে না, নমাজ জানে না, এই লোকগুলোর জন্য চিন্তা কে করবে? উনি চিন্তা করতে করতে মদিনা শরীফের মসজিদে ইস্তেখারার নিয়তে ঘুমাইছেন। ওনার পীরও ওনার সাথে সফরে আছেন। উনি খাওয়াবে দেখলেন কে যেন বলতেছে, ইলিয়াস তুঝসে কাম লিয়া যায়গা। ইলিয়াস, তুমি কি নিয়ে চিন্তা করতেছো? আল্লাহ পাক তোমার থেকে কাজ নিবে। উনি ওনার শাইখের কাছে গিয়ে কাঁদতে লাগলেন। ইলিয়াস, কাঁদো কেন? হযরত এই খাওয়াবে দেখলাম। বললেন, আরে এটা তো কান্নার বিষয় না, বরং তুমি খুশি হইবা, তোমাকে কাজ করতে হবে এটা তো বলেন নাই, তুঝসে কাম লিয়া যায়। খুব খেয়াল করবেন, তেরে খানদান সে কাম লিয়া যায়গা, তোমার নাতিপুতির থেকেও কাম লওয়া হবে, এটা তো বলা হয় নাই। কি বলছেন? তুঝসে কাম লিয়া যায়। আল্লাহ পাক এমন ভাবে কাজ নিছেন, লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়ে গেছে। হাজার হাজার ইংরেজি শিক্ষিত লোক দিনদার পরেশগার হয়ে গেছে। ইউরোপ আমেরিকায় অনেকগুলো গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে, অনেক অমুসলিম মুসলমান হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে এই কাজটা বিশ্বব্যাপী ছড়াইয়া পড়ছে। আমি বা সনদ, অর্থাৎ সূত্র, কোন সূত্রে পাইলাম কথাটা, হাদিস যেরকম সনদ হিসাবে বর্ণনা করা হয় তো আর সন্দেহ থাকে না। আমি শুনেছি হযরত মুফতি দেলোয়ার হোসেন সাহেবের কাছে, উনি শুনেছেন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজম ভারতবর্ষ, দেওবন্দের মুফতি আজম ছিলেন। ওনার ছেলে মাওলানা রফি সাহেবের কাছ থেকে মোল্লা দেলোয়ার সাহেব শুনছেন। কি শুনছেন? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মৃত্যুর কিছুদিন পূর্বে এমন অসুস্থ, ডাক্তারের নিষেধ, কোনো লোকজনকে ওনার সাথে সাক্ষাৎ করতে দিবেন না। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার ছেলে রফি সাহেবকে নিয়ে গেলেন হযরত মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখার জন্য। তো যখন শুনছে ডাক্তারের নিষেধ দেখা করা, তো উনি ফেরত চলে যাইতেছেন। লোকদেরকে বলছে, আমি যে আসছি এই কথা মাওলানাকে বলল না, মাওলানা শুনলে কষ্ট পাবে। আমি আসছি, ওনার সাথে দেখা হয় নাই, মনে ব্যথা পাবে তোমরা। কিন্তু ভক্তদের মধ্যে কেউ আর এটা এইভাবে সহজভাবে নিতে পারে নাই যে মুফতি শফি সাহেবের মতো একজন মানুষ আইসা চলে যাবে, হযরতের সাথে দেখা হবে না,
সে গিয়া হজরতের কানে কানে বলছে যে হজরত মুফতি শফি সাহেব, ওনার ছেলে 2 জন আসছে আপনার সাথে দেখা করার জন্য, ডাক্তারের নিষেধ, এই কথা শুনে ওনারা চলে যাইতেছে। হজরত বললেন, আর জলদি ডাকো, জলদি ডাকো, ডাক্তারের নিষেধ বাধ্য ওগুলো সব, ডাকো ওনাকে। ডাকছে, ওনাকে দেখে হজরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যার যার কানতেছে কানতেছে। হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? খুব বেশি কষ্ট হইতেছে অসুস্থতার কারণে? না না না, আমি এই জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি না, আমার ভয় হইতেছে এই যে আমি দিনের মেহনতটা শুরু করছি, এটার মধ্যে আমি ইস্তেদরাজের মধ্যে পড়ে গেলাম কিনা। কোরআন শরীফের একটা আয়াত, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে আল্লাহ পাক পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী যারা, এদেরকে ইস্তেদরাজের মধ্যে ফলাইয়া দিছে। এরা মনে করতেছে যে আমরা সঠিক পথে আছি, আসলে আছে ভুল পথে। আমাদের গ্রাম দেশে দিয়াবুলা বলে, আলাবুলা পায়, দেয়াবুলা পায়। নিজে মনে করে যে সঠিক পথে চলতেছে, আসলে ভুল পথে। তো হযরত মোল্লা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি সন্দেহ করতেছেন যে আল্লাহ পাক কি আমাকে এই ইস্তিদরাজের মধ্যে ফেলাইলেন কিনা, যে আমার মেহনত ভুল পথে চলতেছে আর এটাকে আমি সঠিক মনে করতেছি। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে সান্ত্বনা দিয়া বললেন, না, ইস্তিদরাজ হইলে আপনার চোখে পানি আসতো না, আপনি কাঁদতেন না, আপনি কাজের প্রসারতা দেখে আনন্দিত হইতেন, খুশি হইতেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমার দ্বারা এই কাজ করাইছে, এতটুকু হয়েছে, আপনি এগুলি বলতেন। আপনি আল্লাহকে ভয় করতেছেন, কাঁদতেছেন, এটা প্রমাণ হইল যে আপনার কাজ এখনো সঠিক পথে আছে, আপনার কাজ কি সঠিক পথে আছে। এইবার তিনি হযরত মুফতি সাহেব শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে বলেন যে হুজুর, আমার আরেকটা ভয়, আমার কাজ যেভাবে ওলামা ইকরামের হাত ছাড়া হয়ে আম সাধারণের হাতে চলে গেছে, ওনার জীবদ্দশার কথা, আমার ভয় হইতেছে যে এই কাজ সঠিক পথে থাকবে না, এই কাজ লাঞ্ছিত হয়ে যাবে। এর জন্য কি আল্লাহ পাক আমাকে শাস্তি দিবে? কে বলতেছেন? এক তো ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই কাজ একসময় কি হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, কারণ এর দায়িত্ব, এর কর্তৃত্ব ওলামাদের হাতে থাকবে না, ওলামাদের হাতে নাই, আওয়ামের হাতে চলে গেছে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে সান্ত্বনা দিয়া বললেন, আপনার দ্বারা যেহেতু লাইনচ্যুত হয় নাই, আপনার জীবদ্দশায় যেহেতু লাইনের উপরে আছে, উম্মত ফায়দা পাইতেছে, পরবর্তী টাইমে যদি লাইনচ্যুত হয়, যাদের কারণে লাইনচ্যুত হবে তারা আল্লাহ পাকের কাছে শাস্তি পাবে, আপনি এটার জন্য কোনো শাস্তি পাবেন। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন কয়টা? 2টা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রথম দায়িত্ব হলো সৎ কাজে আদেশ, ভালো ভালো কাজগুলো, কালেমা, নামাজ, ইলম, জিকির, এগুলোর আদেশ। দ্বিতীয় কাজ হলো নাহি আনিল মুনকার, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জিনা ইত্যাদি এগুলি সম্পর্কে এগুলো বাধা দেওয়া, প্রতিহত করার চেষ্টা করা। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মান হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে থেকে যে কোনো ব্যক্তি, মান রাআ মুনকারান,
ছোট একটা অন্যায়ও দেখে, মুনকারানের ভিতরে তানবির তানবির তানকির, ছোট একটা অন্যায় কাজও যদি, নাজায়েজ কাজও যদি, শরীয়ত খেলাফ কাজ যদি দেখে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করে দাও, সেটার পথ রুখে দাও। আজকে দেশে যেই পরিমাণ সুদ আর ঘুষ দুর্নীতি চলতেছে, আম জনসাধারণ যদি একাত্রে রাস্তায় নেমে পড়তাম যে প্রতিটি অফিসে ঘুষ চলতেছে, এটা বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, তাহলে চলতে পারত? আমরা নবীওয়ালা কাজ পাইছি, সবচাইতে উঁচা কাজ। কি? সবচাইতে উঁচা কাজ, এমন কাজ যে কাজ করতে আমেরিকাতেও বাধা নাই, রাশিয়াতেও বাধা নাই, বাংলাদেশে তো বাধা নাই। এত বড় টঙ্গী শহরের উপরে জায়গা ফ্রি দিয়া দিছে। মোল্লা বশিরুল্লাহ সাহেব এখানে জায়গা চাইতেছে মাদ্রাসার লেগে, সরকারের কাছে জায়গার অভাব আছে, দিব? দিব? কেন? 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 ছয় অসুলে যতটুক দিন আছে, যতটুক ইসলাম আছে, এই ইসলাম কোন দল ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য বাধা নাই। এই ইসলাম ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতনের পথে বাধা নয়। সুতরাং এই ইসলাম আমেরিকা কেন, যে কোনো দেশে চলতে পারবে। নিক্সনের আমলে প্রথম বাংলাদেশ থেকে জমাত গেছিল 1 চিল্লার, পাকিস্তান আমলে প্রেসিডেন্ট নিক্সন। এটাও হাওয়ালা দিয়ে বলি, উজানির হজরত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি যে প্রেসিডেন্ট নিক্সন তার গোয়েন্দা প্রধানকে তাবলীগ জামাতের সাথে 40 দিন থাকার নির্দেশ দিছে যে তুমি এদের সাথে থাকো, এরা কি বলে কি চায় ভালো করে। সে 1 চিল্লা শেষ হওয়ার পরে রিপোর্ট দিল যে এদের সম্পর্কে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এরা মাটির নিচে আর আসমানের উপরে বিষয় নিয়ে কথা বলে, আসমানের নিচে আর জমিনের উপরে বিষয় নিয়ে এরা কোনো কথা বলে না। কাজে এদের জন্য ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া, চীন কারোর জন্য কোনো ভয়ের কারণ। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হায় হায় হায়, কিরে বাবা, এটা কি? এইটা কি কারণ? কি ক্যান্সারের কারণ কি বলবো না? কেন ক্যান্সার আসলো? উলামায়ে কেরামের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয় নাই যে আমরা যে কাজ করে আসতেছি এটার অ্যাকশন কি হইতেছে, রিয়াকশন কি হইতেছে। আপনি ডাক্তারের কাছে যাবেন একটা রোগ লইয়া, ডাক্তারে ওষুধ দিবে 5টা। কি ডাক্তার সাহেব, আমার রোগ হলো একটা, আপনি 5টা ওষুধ দিলেন। বেটা, এই ওষুধটা তোর জ্বর ভালো করব, কিন্তু শরীরে এমন কষা করে দিব, পায়খানা হবে না, চোখ জ্বালা যন্ত্রণা করবে, এর জন্য দিলাম এটা। ভিটামিনের ঘাটতি হবে, এই জন্য দিলাম এটা। অ্যাকশন রিয়াকশন, অ্যাকশন রিয়াকশন। রিয়াকশন কি হয়েছে, কখন থেকে শুরু হয়েছে? 3 বুজুর্গের কথা